আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত ভাইরা, আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। আমি যে বিষয়টির উপর আলোচনা করব সেই বিষয়টি হলো ইবাদত কবুল হওয়ার শর্তসমূহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বলেন, ওমা খলাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। We have created jinn and man just for worship me. আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমারই ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করার পিছনে যেটা উদ্দেশ্য সেটা হলো একমাত্র তারই ইবাদত করা। তারপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেন, অবুদুল্লাহা ওয়ালা তুশরিকা বিহি শাইয়্যা। তোমরা একমাত্র আমারই ইবাদত করো, এই ইবাদতে অন্য কাউকে শরীক করো না। তাহলে এই আয়াত থেকে বোঝা যায়, এই আয়াত দ্বয় থেকে বোঝা যায় যে আল্লাহ একমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তারই ইবাদত করার জন্য। এবং এটাও বোঝা যায় এবং স্পষ্ট কথা যে এই ইবাদত যেন আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য না করা হয়। তাই আমরা যে ইবাদত করব, এই ইবাদত আল্লাহর কাছে কিভাবে কবুল হবে এই শর্তসমূহ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তাই প্রথম কথা হলো যে আমরা জানি যে এই দুনিয়ার একটি চিরাচরিত নিয়ম হলো, কেউ যখন কোনো কিছু করতে চায় তখন ওই জিনিসটি করার পিছনে একটি নিয়ম থাকে, ওই নিয়মে ওইটাকে করতে হয়। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এই ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার নিয়ম কি? আল্লাহ তাআলা আমাদের জন্য অবশ্যই একটি নিয়ম নির্ধারণ করে দিয়েছেন, যে নিয়মে যদি আমরা ইবাদত করি তাহলে আল্লাহ আমাদের ওই ইবাদতকে কবুল করবেন। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই ব্যাপারে বলেন, সূরা জাসিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিম মিনাল আমরি ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবি আহওয়াল্লাযিনা লা ইয়ালামুন। অতঃপর আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি এক বিশেষ শরীয়তের উপর, তোমরা তারই অনুসরণ করো, এ ব্যতীত অজ্ঞদের খেয়ালখুশি অনুসরণ করো না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে যেটা বলেছেন যে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন এক বিশেষ শরীয়ত, যা আমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে। তবে এই আয়াত অনুসারে বা এই আয়াতের প্রেক্ষাপটে আরেকটি কথা আপনাদের সামনে তুলে ধরা ভালো মনে করছি। সেটা হলো, এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে বিশেষ শরীয়তের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন, শরীয়তের অনুসরণ করতে বলেছেন। কিন্তু আমাদের দেশের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে তরিকার কোনো অভাব নাই। কেউ বলে শরীয়তের পর আরো যে পদগুলির কথা বলা হয়, যেমন মারেফত, হাকিকত, তরিকত, চিশতিয়া, সাবেরিয়া, এই ধরনের আরো অনেক তরিকার কথা আমাদের দেশে বলা হয়ে থাকে। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন
যে বিশেষ শরীয়তের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত করেছে এবং ওই শরীয়তকে অনুসরণ আমাদেরকে করতে হবে। তাই আমরা জানবো যে ইবাদতের শর্ত কি, ইবাদত কবুল হওয়ার শর্ত কি। ইবাদত কবুল হওয়ার জন্য মূলত দুটি শর্ত ওই ইবাদতটির মধ্যে থাকতে হবে। ইবাদত কবুল হওয়ার শর্ত হলো দুটি। এক নাম্বার হলো আল ইখলাসু ফিল্লাহ, ওই ইবাদতটি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আমরা যে ইবাদতটি করব এই ইবাদতটি একমাত্র আল্লাহর জন্য হতে হবে। তারপর দ্বিতীয় শর্ত হলো আল ইত্তেবা সুন্নাহ, যে আমরা যে ইবাদতটি করব ওই ইবাদতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। আর এই দুইটি শর্ত যখনই কোনো ইবাদতের মধ্যে থাকবে তখনই ইবাদতটি আল্লাহর দরবারে কবুল হবে। যদি কোনো ইবাদতের মধ্যে ইখলাস থাকে, মানে আল্লাহর জন্য ইবাদতটি করা হয়, কিন্তু ইত্তেবা না থাকে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না থাকে, তাহলে ইবাদতটি কবুল হবে না। এবং এরকম হতে পারে যে ইবাদতের মধ্যে ইখলাস আছে, যে আল্লাহর জন্যই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইবাদতটি করা হইতেছে কিন্তু উদ্দেশ্য অন্য কিছু, তাহলে ইবাদতটি আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার পিছনে অবশ্যই দুটি শর্ত থাকতে হবে। এই দুটি শর্ত যদি না থাকে তাহলে ইবাদতটি আল্লাহর দরবারে কবুল হবে না। আর ইবাদতের যে প্রথম শর্ত, ওই প্রথম শর্তে যদি গোলমাল হয়, এই প্রথম শর্তের বিপরীত যদি কোনো কিছু হয়, তাহলে ইবাদতটি শিরকে রূপান্তরিত হবে। আর প্রথম শর্তের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন বিভিন্ন জায়গায় কোরআনে, যে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, একমাত্র আল্লাহকে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করার জন্য। যে আয়াতে আমি প্রথমে একটি আয়াত বলেছি, যে সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অবুদুল্লাহ ওয়ালা তুশরিকা বিহি শাইআ, তোমরা একমাত্র আমারই ইবাদত করো, ইবাদত অন্য কাউকে শরীক করো না। তারপরে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে আরো বিভিন্ন জায়গা বলেছেন, যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা জুমারের ২ নম্বর আয়াতে বলেন, ফাবুদিল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তারপর আল্লাহ তাআলা অন্য জায়গা বলেন সূরা বাইয়ানার ৫ নম্বর আয়াতে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, যে তোমাদেরকে এছাড়া অন্য কোনো আদেশ করা হয়নি যে তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে ইবাদত কার সন্তুষ্টির জন্য করতে হবে? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। এটা হলো ইবাদতের শর্ত। তারপর আমরা প্রত্যেক নামাজেই বলে থাকি, সূরা ফাতিহাতে আমরা পড়ে থাকি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার নিকট সাহায্য প্রার্থনা করি। তাই ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আর এই ইবাদতে আল্লাহর সন্তুষ্টি ব্যতীত যদি অন্য কারো সন্তুষ্টির জন্য এই ইবাদতটি করা হয়, মানে ইবাদতের যে প্রথম শর্ত, ওই প্রথম শর্তে যদি গোলমাল দেখা দেয়, যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কাউসারে বলেন, সূরা কাউসারে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আমারই জন্য নামাজ পড়ো এবং আমারই জন্য কুরবানি করো। তাহলে এখানে আল্লাহ তাআলা আদেশ করেছেন নামাজ আল্লাহর জন্য করতে, নামাজ আল্লাহর জন্য করতে এবং কুরবানি আল্লাহর জন্য করতে। এটি একটি ইবাদত। ইবাদত কার জন্য করতে হবে? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। কিন্তু এই ইবাদতে যদি গোলমাল দেখা দেয়, এই প্রথম শর্তে যদি গোলমাল হয়, যেমন আল্লাহ ব্যতীত অন্যের জন্য ইবাদতটি করা হয়, তাহলে ইবাদতটি শিরকে রূপান্তরিত হবে। ইবাদতটি আর ইবাদত থাকবে না, ইবাদতটি শিরকে রূপান্তরিত হবে। আর শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ, যে ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে
আমরা যে ইবাদতটি করবো, ইবাদতটি যদি আল্লাহর জন্য না হয়ে অন্যের জন্য হয়, তাহলে এটা শিরকে রূপান্তরিত হবে। আর শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা শিরকের ব্যাপারে বিভিন্ন জায়গা বলেছেন। কোরআনের বিভিন্ন জায়গা শিরকের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার 48 এবং 116 নম্বর আয়াতে বলেন যে আল্লাহ শিরকের গুনাহ কখনো ক্ষমা করেন না। আল্লাহ তাআলা ওই আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহ কখনো ক্ষমা করেন না, কিন্তু এ ব্যতীত অন্য কোন গুনাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কাউকে ক্ষমা করবেন না। তবে এই ক্ষেত্রে একটি শর্ত হলো যে কেউ যদি শিরিক করার পর আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহর কাছে খাস করে তওবা করে, তাহলে আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন। কিন্তু কেউ শিরিক করার পর যদি তওবা ব্যতীত মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তার এই গুনাহ কখনো ক্ষমা করবেন না। এবং শিরিক এমন একটি পাপ, এত বড় একটি পাপ শিরিক, যে ব্যাপারে আল্লাহ তাআলা পূর্ববর্তী যে নবীগণ ছিল তাদেরকেও সতর্ক করেছেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আনামের 25 নম্বরের আগের আয়াতগুলিতে প্রায় 25 জন, সূরা আনামের 88 নম্বর আয়াতে, এর আগের আয়াতগুলিতে প্রায় 25 জন নবীর নাম উল্লেখ করে সূরা আনামের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন। যে নবীগণ তারাও যদি শিরিক করত, তাহলে তাদের সমস্ত আমল ধ্বংস করে দেওয়া হতো এবং তারা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হতো। তাহলে চিন্তা করেন যে শিরিক কত বড় পাপ, যে পাপের ব্যাপারে আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীগণকে সতর্ক করেছেন। এমনকি শিরকের ব্যাপারে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সতর্ক করেছেন। যে রাসূল হলেন নবীদের সর্দার, সাইয়্যিদ আল মুরসালিন, রহমত লিল আলামিন, পুরো পৃথিবীর জন্য রহমত স্বরূপ, তাকেও আল্লাহ সতর্ক করেছেন। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যে হে নবী, তুমিও যদি শিরিক করো, তাহলে তোমার সমস্ত আমল ধ্বংস করে দেওয়া হবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে চিন্তা করেন যে শিরিক কত বড় পাপ হলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা প্রায় ধমকের সুরে তিনি বলতেছেন যে তুমিও যদি শিরিক করো, তাহলে তোমার সমস্ত আমল ধ্বংস করে দেওয়া হবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এবং শিরিক এত বড় একটি পাপ, কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন, সে কখনো জান্নাতে যেতে পারবে না। আর যে কথাটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিজালিমিনা মিন আনসার। নিশ্চয় যে আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং জাহান্নামী হবে তার আশ্রয়স্থল, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী বা মদতকারী থাকবে না। তাহলে আল্লাহ তাআলা শিরককারীর ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং জাহান্নামী হবে তার আশ্রয়স্থল, এবং ওই জালিমদের জন্য কোনো সাহায্যকারী বা মদতকারী কিয়ামতের দিন থাকবে না। তাই আমাদেরকে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। অন্য কারো সন্তুষ্টির জন্য ইবাদতটি করলে এরকম শিরকে রূপান্তরিত হবে। আর এই শিরকের ভয়াবহতা হইল যা আমি আপনাদেরকে কোরআনের আলোকে আপনাদের সামনে তুলে ধরেছি। তাই এখন আমরা জানবো যে এই ইবাদতটি যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে কি হবে, তাহলে আমাদের কি লাভ। আমরা যে ইবাদত করব, এই ইবাদতটি যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে কিয়ামতের দিন এর লাভ হলো আমরা কিয়ামতের দিন আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবো। যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কাহাফের 110 নম্বর আয়াতে বলেন, যেটি আমি আলোচনার শুরুতেই পাঠ করেছি। ওই আয়াতে আল্লাহ তাআলা সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
ফালইয়ামাল আমালান সলিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। অতঃপর যে কেউ তার প্রভুর সাক্ষাৎ কামনা করে সে যেন আল্লাহর ইবাদত করে এবং ইবাদতে অন্য কাউকে শরীক না করে। যে কেউ তার প্রভুর সাক্ষাৎ কামনা করে সে যেন তার আল্লাহর ইবাদত করে এবং ওই ইবাদতে অন্য কাউকে শরীক না করে। তাহলে এর সবচেয়ে বড় লাভ হলো একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা। আমরা কিয়ামতের দিন আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবো। আর আল্লাহর সাক্ষাৎ লাভ করার সুযোগ পাওয়াটাই হলো জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করা। তাই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমরা যেন একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করতে পারি। এটি গেল ইবাদতের প্রথম শর্ত। এখন আমরা জানবো যে ইবাদতের দ্বিতীয় শর্ত, ইবাদত কবুল হওয়ার দ্বিতীয় শর্ত কি। আমি প্রথমে বলেছি ইবাদত কবুল হওয়ার দুটি শর্ত, একটি প্রথম হলো ইখলাস এবং ইত্তেবা। এখন আমরা জানবো যে ইবাদত কবুল হওয়ার দ্বিতীয় শর্তটি কি। ইবাদত কবুল হওয়ার দ্বিতীয় শর্তটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা আমাদেরকে ইবাদত করতে বলা হয়েছে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী ইবাদত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে যদি অন্য কোনো তরিকা ইবাদত করা হয় তাহলে ইবাদতটি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আর এই ব্যাপারে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে উল্লেখ করেন। হাদিসটি এসেছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম এবং ইমাম আরবাঈন নববীর ৫ নম্বর হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা আমি আলোচনার শুরুতে বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে এমন আমল করলো যে আমলের প্রতি আমার কোনো প্রত্যাদেশ নেই, আমার কোনো আদেশ নেই, তা প্রত্যাখ্যাত। এবং এরই অনুরূপ আরেকটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমেলা আমেলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে এমন আমল করলো যে আমলের প্রতি আমার কোনো আদেশ নেই, তা প্রত্যাখ্যাত, তা পরিত্যাজ্য। তাহলে এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কথা বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করতে বলা হয়েছে আমাদেরকে সে আমলই করতে হবে, অন্য কোনো আমল করলে চলবে না, অন্য কোনো আমল করলে আল্লাহ গ্রহণ করবেন না। এবং শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার ব্যাপারে কোরআনে, পবিত্র কোরআনে বিভিন্ন জায়গা বলেছেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হাসরের ৭ নম্বর আয়াতে বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো এবং যা নিষেধ করে তা থেকে বিরত থাকো। তারপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুহুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু আহসানু তাওয়িলা। তোমরা আল্লাহকে মান্য করো এবং রাসূলকে মান্য করো এবং তোমাদের মধ্যে যারা নেতা আছে, আদেশদাতা, তাদেরকে মান্য করো এবং তাদেরকে মানতে গিয়ে যদি তোমাদের মধ্যে কোনো বিভেদ দেখা দেয়, কোনো মতভেদ দেখা দেয়, তখন তোমরা ওই বিষয়টি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ছেড়ে দাও, যদি না তোমরা আল্লাহ এবং কিয়ামতের প্রতি বিশ্বাস রাখো। তাহলে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বলেছেন সেটা হলো একমাত্র কোরআন এবং হাদিসকে অনুসরণ করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, অন্য কাউকে অনুসরণ করলে চলবে না। আর আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করাটা হলো মানে আমাদের জন্য সবচেয়ে উত্তম। তাছাড়া আল্লাহ তাআলা পবিত্র কোরআন আর বিভিন্ন জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার কথা বলা হয়েছে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হুজরাতের ১ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম। যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে বেরো না, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন এবং সর্বজ্ঞ। এখানে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে বাড়তে নিষেধ করেছেন, যে কোরআনে একটা আদেশ আসছে, হাদিসে একটা আদেশ আসছে, আপনি এর বিপরীত কোনো মত প্রকাশ করলে হবে না।
এখানে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা স্পষ্ট, কোরআন এবং সহিহ হাদিস দ্বারা যা স্পষ্ট, আমাদেরকে তাই মানতে হবে। আগে বেড়ে কোনো কিছু করা যাবে না। তারপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সর্বোত্তম আদর্শ বলে আখ্যায়িত করেছে। যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ রয়েছে একমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে, পৃথিবীর অন্য কারো মধ্যে নয়। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজ আমাদের দেশের অধিকাংশ মুসলমান আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে কেউ আদর্শ গ্রহণ করেছে শেখ মুজিবর, কেউ আদর্শ গ্রহণ করেছে জিয়াউর রহমানের, কেউ আদর্শ এরশাদ, কেউ বা অন্য কিছু, এমনকি কেউ নাস্তিকদেরকেও আদর্শ হিসেবে গ্রহণ করেছে, যার কোনো গ্যারান্টি নেই। অথচ আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনে সার্টিফাই করেছে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে সর্বোত্তম আদর্শ রয়েছে একমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। তাহলে আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই একমাত্র আদর্শ হিসেবে মেনে নিতে হবে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ হিসাবে মেনে নেওয়া অর্থ হইল তার তরিকাকে অনুসরণ করা। তিনি আমাদেরকে যা আদেশ করেছেন তা মানা, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। তাই এখন আমরা জানব যে কেউ যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত পথে চলে তাহলে তার কি ক্ষতি। তার ক্ষতি হলো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুহাম্মদের 32 নম্বর আয়াতে বলেন, ওইখানে আল্লাহ তাআলা বলেন যে নিজেদের কাছে সুপথ প্রকাশিত হওয়ার পর যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত পথে চলে তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না। তারপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম, যে হে ঈমানদারগণেরা তোমরা আল্লাহকে মান্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্য করো। আর তাদেরকে কেউ যদি না মানে তারপর তাদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের আমলকে বিনষ্ট করো না। অতএব এখানে যেটা শর্ত দিয়েছেন যে কেউ যদি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানে তাহলে তাদের আমল বিনষ্ট হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতে বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যে তোমরা আল্লাহকে মান্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করো, এবং কেউ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ কাফের সম্প্রদায়কে ভালোবাসেন না। তাহলে এই আয়াতে যেটা বলেছেন যে কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুসরণ করার ব্যাপারে কেউ মুখ ফিরে নেয় তাহলে তাদেরকে আল্লাহ কাফের বলে আখ্যায়িত করেছেন এবং তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসা 65 নম্বর আয়াতে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, যে তোমার রবের কসম তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা তোমাকে তাদের মধ্যে সৃষ্ট যে বিভেদ মুকাদ্দমা মামলা মুকাদ্দমা ব্যাপারে তোমাকে একমাত্র ফয়সালাকারী মেনে না নিবে, এবং তোমাকে ফয়সালাকারী মানতে গিয়ে তাদের মনের মধ্যে যেন সামান্যতম দ্বিধাদ্বন্দ্ব না থাকে। তাহলে এখানে আল্লাহ যেটা বলেছেন যে আমাদেরকে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাকেই মেনে নিতে হবে। আর যদি আমরা মেনে না নেই তাহলে আল্লাহ তাআলা আল্লাহর কসম খেয়ে বলেছেন ফালা ওয়া রাব্বিকা, যে তোমার রবের কসম তারা মুমিন হতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসা 115 নম্বর আয়াতে বলেন, ওয়া ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা, যে সুপথ প্রকাশিত হওয়ার পরে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে এবং মুমিনদের বিপরীত পথে চলে, তবে তারা যে পথে চলতে চায় আল্লাহ তাদেরকে সে পথে চলতে দিবেন, তবে কিয়ামতের দিন তাদেরকে জান্নাতে দাখিল করবেন। ইয়াতে যেটা বলেছেন আল্লাহ তাআলা যে আমাদের সামনে যখন সুপথ প্রকাশিত হয়ে যাবে তখন এই পথের বিরোধিতা করা চলবে না, একমাত্র ওই পথকেই অনুসরণ করতে হবে। কিন্তু কেউ যদি বিরোধিতা করে তাহলে সে যে এই পথ বাদ দিয়ে যদি অন্য কোনো পথে চলতে চায় তাহলে আল্লাহ তাকে ওই পথে চলতে দিবেন, কিন্তু কিয়ামতের দিন তাকে জান্নাত জাহান্নামে দাখিল করাবেন। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এই আয়াতের আলোকে আমাদের দেশের প্রেক্ষাপট যদি তুলে ধরা হয় তাহলে দেখা যাবে আজ আমাদের দেশের মানুষ, আমরা যখন দেশে যাওয়ার পরে, বাংলাদেশে যাওয়ার পরে আমাদের দেশের মানুষদেরকে কোরআন এবং সহিহ হাদিসের দিকে ডাকি, তখন তারা বলে যে বাবা তুমি যে কথাগুলি বলো আসলে তো এই কথাগুলি সঠিক মনে হয়, এই কথাগুলি আসলেই ভালো লাগে, আসলে তোমার কথাগুলি সঠিক, কিন্তু সমস্যা তো আমাদের সমাজ, আমি যদি এই আমল শুরু করি তাহলে আমাদের সমাজ হয়তো আমাকে পরিত্যাগ করবে। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন যে সুপথ প্রকাশিত হওয়ার পরে যারা রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের বিপরীত পথে চলে, তবে তারা যে পথে চলতে চায় এই পথে আল্লাহ তাদেরকে চলতে দিবেন, কিন্তু কিয়ামতের দিন জাহান্নামে দাখিল করাবেন। অতএব তাদের জন্য বিপদ সংকেত, তাদের নিকট যখনই সুপথ প্রকাশিত হওয়ার পর হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে, তখন ওই পথই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথই অনুসরণ করতে হবে। তাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে একমাত্র ইবাদত করার তৌফিক দান করে, একমাত্র আল্লাহ সন্তুষ্টি যেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। তাই আমরা জানবো এখন যে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করি তাহলে আমাদের লাভ কি? আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি আমাদের লাভ কি? এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যে তুমি বলো তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো। এটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন যে তুমি বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। তাহলে এর সবচেয়ে বড় লাভ হলো আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, এবং আল্লাহ আমাদের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে এবং আমাদের গুনাহ খাতা মাফ করে দেওয়ার অর্থ হলো আমরা জান্নাতে যেতে পারবো। তাহলে এগুলি হলো শর্ত জান্নাতে যাওয়ার জন্য। আমরা আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসেন তাহলে আমরা কিভাবে জান্নাতে যাব? তাই আল্লাহর কাছে দোয়া করি ইবাদতের যে দুটি শর্ত আপনাদের কাছে আমি আলোচনা করেছি, এই দুটি শর্ত অনুযায়ী আমরা যেন আল্লাহর ইবাদত করতে পারি। এই বলে আমি কোরআনের একটি হাদিস উল্লেখ করে, হাদিসের উদ্ধৃতি দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতুম ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাতে নবী, যে আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। তাই আল্লাহর কাছে এই দোয়া করে যে হে আল্লাহ আমাদেরকে আপনি আমরা যে সকল ইবাদত করি ওই ইবাদত একমাত্র আপনার রাজি খুশি করার জন্য, আপনাকে খুশি করার জন্য, আপনার সন্তুষ্টির জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।